তেলের দাম বাড়ে, সরকার ওই জায়গায় হাত দিতে পারে না, চাউলের দাম বাড়ে ওখানে হাত দিতে পারে না, শুধু পেঁয়াজের দাম বাড়লেই সরকারের মাথা নষ্ট, আর আমরা যারা ভোক্তা তাদের মাথা নষ্ট হয়ে যায়। এরে রূপকথার মতো আর কি মিডিয়ার সামনে একদম ভাসি আসে, পেঁয়াজের বাজারে আগুন, পেঁয়াজের বাজার বেশি, পেঁয়াজের বাজার এই সব কথা বলে বিভ্রান্ত করে আসলে কৃষকের মারার জন্য এই পায়তারাগুলা আমরা মিডিয়া যারা করি তাদেরও সতর্ক হবার দরকার, কৃষকের পক্ষে কথা বলার দরকার, যারা আমরা কথা বলি তাদেরও এই কৃষকদের পক্ষে কথা বলার দরকার, 20 কোটি মানুষের পক্ষে কথা বলার দরকার। আমরা তো 100 টাকা চাই না, আমরা তো 80 টাকা চাই না, কৃষক 50-60 টাকা পেঁয়াজ বাজার পাইলেই এনাফ, কৃষকের 2 পয়সা লাভ হবে, আগামীতে আবাদ বেশি হবে। এখন যদি আপনি 30-35 টাকা পেঁয়াজ আসে তাহলে ভবিষ্যতে কি কৃষক পেঁয়াজ লাগাবে? পেঁয়াজ লাগাবে না। এই জন্য সরকারের বাহিরের পেঁয়াজ একেবারে টোটালি বন্ধ করে দিতে হবে, বন্ধ করলে হয়তো কৃষকরা 2টা পয়সা পাইতে পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা আজকে বাজারের? বাজারের অবস্থা খুবই খারাপ। বাজারের অবস্থা সকালে 2-1টা 44-45 টাকা ফরিদপুর সিএমবি বেলগাছির পেঁয়াজ বিক্রি হয়েছে, আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে সময় যত অতিবাহিত হয়েছে তত বাজার কম। এখন বর্তমানে 40 টাকা 38 টাকা 35 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার দিন যাচ্ছে দিন, কৃষক মানে আমদানি বেশি করছে, বাজার কেমনে পড়ে যাচ্ছে। এর সাথে সাথে এখনো মানে ইন্ডিয়ান পেঁয়াজ থাকার কারণে পেঁয়াজের বাজার নিম্ন গতি, কারণ আইপি বন্ধ এই শব্দ শুনছি, আইপি দিচ্ছে না এই কথাগুলো শুনছি, কিন্তু এখনো ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে ঢুকছে। আজকেও শ্যামবাজারে অনেক গাড়ি ঢুকছে, এবং দেখা যাচ্ছে যে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের পর থেকে চিটাগাং, সিলেট, ফেনী, চৌমনি এইসব অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে এলসি ভরপুর থাকার কারণেই দেশি পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। দেশি পেঁয়াজের বাজার একেবারে নিম্নগামী। 35 টাকা পেঁয়াজ যদি কৃষক বেচে তাহলে 10 টাকা কৃষকের খরচা আছে, 10 টাকা খরচা যদি থাকে তাহলে 25 টাকা কৃষক পায়। 25 টাকা কৃষক পাইলে কৃষক সর্বশান্ত হয়ে যাবে, কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো তাহলে আপনারা চিন্তা করেন, এই আইপি বন্ধ এই ঘোষণা না দিয়ে একেবারে সত্যিকারেই আইপি বন্ধ করে দেওয়া উচিত, একেবারে টোটালি ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দেওয়ার দরকার। বাংলাদেশে মুড়ি কেটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ এ পর্যন্ত উঠছে, এখনো 12 আনা পেঁয়াজ কৃষকের খেতে রয়েছে। তাহলে আইপি এই শব্দ না করে সরকারের একেবারে টোটালি বন্ধ করে দেওয়ার দরকার। যদি বন্ধ করে দেয় তাহলে বন্ধ করে দেওয়ার পরেও 50-55-60 টাকার উপরে পেঁয়াজের বাজার উঠবে না, কারণ প্রচুর পেঁয়াজ এবছর, পেঁয়াজও ভালো, আবাদও ভালো, এবং ফলনও ভালো হয়েছে। ফলন ভালো হবার কারণে দেখা যাচ্ছে যে পেঁয়াজের কোনো ঘাটতি নাই। পেঁয়াজ বাংলাদেশের কৃষকের যে পেঁয়াজ উৎপাদন করছে তাদের বাংলাদেশ স্বয়ং সম্পন্ন। এই জন্য বলি যে বাইরে পেঁয়াজের দরকার নাই, বাইরে পেঁয়াজ একেবারে বন্ধ করে দেওয়ার দরকার। আর যে কথাটা শুনছি যে এই যে আইপি যেগুলা দেওয়া আছে মার্কেটে, যেগুলা মাল আসছে, এটা 16 তারিখ পর্যন্ত নাকি ডেট, সত্য মিথ্যা জানি না, কারণ আইপি সেক্টরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মানুষের কথার সাথে মানুষ যেগুলা বলছে এগুলা শুনি, আমরা রিপ্লে করি, সারা বাংলাদেশের মানুষকে জানি। 16 তারিখের পরে যদি আইপি আর না দেয়, কার্যকারিতা না থাকে, তাহলে হয়তো কৃষকের পেঁয়াজ বেশি আমরা একটু আরাম পাবো, কৃষকও 2-1টা পয়সা পাইতে পারে। কিন্তু 16 তারিখের পরেও যদি আইপি থাকে আর বাইরের পেঁয়াজ যদি আসে তাহলে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং কৃষক গতবারের বছরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আঙ্কেল এখন 38-40 টাকা, এখন এলসি থাকলে তো 20 টাকা 25 টাকা আসবে যে অবস্থা। এলসি যদি ভরপুর থাকে তাহলে পেঁয়াজের বাজার, এখন তো ওই যে একটা কথা কি যে অনেকে শুনতেছে যে আইপি বন্ধ, বা 16 তারিখের পর থেকে আইপি একে টোটালি বন্ধ, অনেক মানুষ এখন পেঁয়াজ উঠায় না উঠানোর কারণে দেখা যাচ্ছে যে পরিমাণ উঠাচ্ছে এই পরিমাণই খাচ্ছে না, আর ব্যাপক যখন আমদানি হবে তখন পেঁয়াজ তো একেবারে অখাদ্য হয়ে যাবে। এই জন্য সরকারের উচিত দ্রুত গতিতে এবং আজকালের মধ্যে একেবারে টোটালি আইপি বন্ধ করে দেওয়ার দরকার।
তো আঙ্কেল এখন বর্তমানে 16 তারিখ কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? এটা কি সত্য নাকি অনেকে বলতেছে আসবে, আবার যেগুলা পারমিশন দিছে রাস্তায় ব্যাপক আছে? এইটা 16 তারিখের পরে যদি পারমিট না থাকে তাহলে তো ঢোকার কথা না। আস্তে 16 কমবে। তারিখের মধ্যেই, এটা আজকে 10 তারিখ আর হয়তো 6 দিন, এই 6 দিনের মধ্যে হয়তো পেঁয়াজ যা ঢোকে তাই ঢুকবে। আর আইপি যা শুনছি যে নতুন করে কোনো আইপি দিচ্ছে না সরকার, যেগুলো আগে দেওয়া আছে এই পেঁয়াজ গুলাই হয়তো ঢুকতে পারে। আচ্ছা, তো আঙ্কেল এই এখন পেঁয়াজ গুলাই ঢুকতে পারে, এরপরে আর হয়তো ঢুকবে না। আর নতুন করে যদি কোনো আইপি দেয় তাহলে নতুন করে পেঁয়াজ ঢুকবে। তাহলে সরকারের চিন্তা ভাবনা করতে হবে, বাজার মনিটরিং করতে হবে যে পেঁয়াজের বাজার কত। দেশি পেঁয়াজ 35 টাকা থেকে 40 টাকা বাজার, এর চাইতে আর কি সস্তা হতে পারে? কৃষকের ফসল 40 টাকা বেচলে কৃষকের লস হবে, 50 বেচলে আসল হবে, 50-এর উপরে বেচলে বারে লাভ হবে। তাহলে সরকারের চিন্তা ভাবনা করে টোটালি আইপি এবং বিদেশি পেঁয়াজ আজকালের মধ্যে একদম দ্রুত গতিতে বন্ধ করে দেওয়ার দরকার। যখন আঙ্কেল এখনো 1.5 মাসের মতো মুড়ি কাটা আছে, আমদানি যখন ভরপুর হবে দাম অটোমেটিকই কম থাকবে। এখনো তো আমদানি ভরপুর। 16 তারিখের পরে তুমি দেখবা যে কৃষক কি পরিমাণে পেঁয়াজ আমদানি করে। কারণ ওই যে আইপি বন্ধ, বাইরের পেঁয়াজ বন্ধ 16 তারিখ থেকে, এই শব্দ শোনার কারণে অনেক বড় বড় গাড়িস্থ পেঁয়াজ তোলা বন্ধ করে রাখছে, অফ রাখছে। তো 16 তারিখের পরে পেঁয়াজের আমদানি আরো ব্যাপক হবে। তখন বাজার বাইরের পেঁয়াজ যদি নাও থাকে তাও বেশি, খুব একটা বেশি বাড়ার সম্ভাবনা নাই, হয়তো স্বাভাবিক বাজার নিয়ন্ত্রণে থাকবে। কৃষকরা বলতেছে তাদের আঙ্কেল 40 টাকার উপরেই খরচ পড়ে। ওই কথাই তো বললাম, 50 টাকা বেচলে হয়তো আসল পয়সা হবে, 50 টাকার উপরে বেচলে লাভ হবে। তো এই জন্য সরকারের বা আমরা যারা মধ্যমপন্থী লোক আছি, যারা সবসময় মিডিয়ার সাথে কথা বলি, এই মেসেজগুলা সারা বাংলাদেশের জনগণ এবং সরকারকে বারবারই মেসেজ দিয়ে আসছি যে কে কৃষকের এত টাকা পড়তা, এত বেচলে লাভ হবে, এত বেচলে লস হবে। 35 টাকা পেঁয়াজ বেচলে 10 টাকা খরচ, 25 টাকা ঘরে যাবে। তো 25 টাকা ঘরে গেলে কৃষক মরে একদম ভূত হয়ে যাবে। এই জিনিসগুলা সরকারকে দেখতে হবে, না দেখলে কৃষক মরে যাবে। তো আঙ্কেল আজকে আমদানি কেমন হয়েছে পেঁয়াজের? আজকে প্রচুর আমদানি আছে, প্রচুর আমদানি আছে। বেচা কিনা একেবারেই নাই, বেচা কিনা নাই। তারপরে আজকে আবার কারেন্ট নাই, সকাল 9টার থেকে 5টা পর্যন্ত বোধহয় কারেন্ট থাকবে না। এই একটা মহা বিপদের মধ্যে আরেকটা বিপদ, বিপদের মধ্যে আরেকটা বিপদ। বেচা কিনা নাই, তারপরে কারেন্ট নাই। এই জন্য দেখা যাচ্ছে যে বাজার আরো হবে না হবে বুঝতে পারছি। এই যে গ্যাসের দামটা 3000 টাকা পর্যন্ত গেছে আঙ্কেল, 1306 টাকার গ্যাস পাওয়া যায় না, এমনকি আমাদের বাসায়ও পাই নাই আঙ্কেল। এটা আসলে গ্যাস সেক্টরটা দিয়ে আমার কথা বলা উচিত নয়। তারপরে আমরা যারা ভোক্তা, যারা কিনে, তারা 1300 টাকার গ্যাস 2200 টাকা, আমার ঘরের লেবাররা 2200 টাকা দিয়ে আনছে। এইগুলা সরকার, এইগুলা তদারকি করার দরকার। এই জায়গায় সরকার পারতেছে না। ওই যে ব্যবসায়ীরা দেখেন না, ধর্মঘট করছিল, আবার সরকারের সাথে লিয়াজো করে ধর্মঘট প্রত্যাহার করছে। এই সব জায়গায় হাত সরকার দিতে পারে না। ওই যে তেলের দাম বাড়ে, সরকার ওই জায়গায় হাত দিতে পারে না। চাউলের দাম বাড়ে, ওখানে হাত দিতে পারে না। শুধু পেঁয়াজের দাম বাড়লেই সরকারের মাথা নষ্ট, আর আমরা যারা ভোক্তা তাদের মাথা নষ্ট হয়ে যায়। এর রূপকথার মতো আর কি মিডিয়ার সামনে একদম ভাসি আসে, পেঁয়াজের বাজারে আগুন, পেঁয়াজের বাজার বেশি, পেঁয়াজের বাজার এই সব কথা বলে বিভ্রান্ত করে আসলে কৃষকের মারার জন্য এই পায়তারাগুলা আমরা মিডিয়া যারা করি তাদেরও সতর্ক হবার দরকার, কৃষকের পক্ষে কথা বলার দরকার। যারা আমরা কথা বলি তাদেরও এই কৃষকদের পক্ষে কথা বলার দরকার, 20 কোটি মানুষের পক্ষে কথা বলার দরকার। আমরা তো 100 টাকা চাই না, আমরা তো 80 টাকা চাই না। কৃষক 50-60 টাকা পেঁয়াজ বাজার পাইলেই এনাফ, কৃষকের 2 পয়সা লাভ হবে, আবার আগামীতে আবাদ বেশি হবে। এখন যদি আপনি 30-35 টাকা পেঁয়াজ আসে, তাহলে ভবিষ্যতে কি কৃষক পেঁয়াজ লাগাবে? পেঁয়াজ লাগাবে না। এই জন্য সরকারের বাহিরের পেঁয়াজ একেবারে টোটালি বন্ধ করে দিতে হবে। বন্ধ করলে হয়তো কৃষকরা 2টা পয়সা পাইতে পারে। গত বছরেও আঙ্কেল অনেক টাকা মুড়ি কাটায় লস খেয়েছে, ঋণগ্রস্ত হয়েছে। এবছরও তো একই অবস্থা। এই বছরও একই অবস্থা। তো এই বছরে পেঁয়াজের ফলনটা ভালো আছে, এই জন্য 50 টাকা পেঁয়াজ বেচলে কৃষকরা খুশি থাকতো, সরকারের পাশে খুশি থাকতো, জনগণের পাশে সবার কাছে খুশি থাকতো। কিন্তু 30, 35, 40 টাকার মধ্যে পেঁয়াজ বেচলে কৃষকের লস হয়, কৃষক খুশি না।
কৃষকরা অত্যন্ত মনক্ষুণ্ণ। গত বছর মানে লস হয়েছে, এবছরও লস হবে। ভবিষ্যতে পেঁয়াজের আবাদ নিরুৎসাহিত হবে, পেঁয়াজ আবাদ কম হবে, তখন পেঁয়াজের বাজার আপনি আমরা পরনির্ভর হয়ে যাব, বিদেশির উপর নির্ভর হবে। তখন হচ্ছে বিদেশির উপর নির্ভর হলে বিদেশিরা যেভাবে আমাদের চলাবে সেইভাবে আমাদের চলতে হবে। এই জন্য আমাদেরকে আগে সতর্ক করতে হবে, কৃষকদেরকে দুইটা পয়সা পাক, কৃষকরা ভবিষ্যতে পেঁয়াজের আবাদ বেশি করুক, বেশি করলে আমরা স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজে দেশ চালাতে পারবো। তো আঙ্কেল, সর্বশেষ সরকারের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? সরকারের উদ্দেশ্যে আমি একেবারে প্রতিনিয়ত প্রতি সময় সরকারকে মেসেজ দিচ্ছি, কিন্তু আসলে সরকার শুনেও শোনে নাকি জানি না। কিছু কিছু সেক্টর আছে দুর্নীতিগ্রস্ত সেক্টর, এই সব সেক্টরে ঘুষ টুস খায়ে এই লাইনগুলা করে দেয়। সরকারের প্রধানরা ভালো, কিন্তু যারা মাঝ পর্যায়ে নিচ পর্যায়ে আছে তারাই ঘুষ খায়ে এই আইপি সেক্টরগুলা বন্ধ করতেছে না। কিন্তু আমরা উচ্চ পদস্থ যারা ইউনুস সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ওনাদেরকে বলি আপনারা কৃষকরে বাঁচান, দ্রুত গতিতে আইপি বন্ধ করেন, 2-1 দিনের মধ্যে একদম টোটালি বন্ধ করেন, যেন দেশের পেঁয়াজ দেশ চলে, কৃষক দুইটা পয়সা পায়, ভবিষ্যতে পেঁয়াজের জন্য শুভ সূচনা হয়, এই আশা করি ব্যক্ত করছি আপনার। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম।